বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় নেতা জনাব মোয়াজ্জেম হোসেন খান মজলিস। বৃদ্ধ বয়সেও উনি তরুণ, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, বীর মুক্তিযোদ্ধা, অত্যন্ত পূজনীয় এবং স্মরণীয় একজন ব্যক্তি। উপস্থিত আছেন আমার বন্ধুবর দেশ ঐক্য পার্টির চেয়ারম্যান জনাব আব্দুর রহিম চৌধুরী। উপস্থিত আছেন আমার নতুন বাংলার যিনি হাল ধরেছেন সাধারণ সম্পাদক জনাব সেলিম রেজা। উপস্থিত আছেন আমাদের সহ সাধারণ সম্পাদক জনাব মোরসালিন বাবু। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে হাঁটি হাঁটি পাপা করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে নতুন বাংলার মেসেজ। আজকে আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দুই একটি কথা বলার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আমার কথাগুলো তুলে ধরছি। আজকে আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, বিগত সরকারের প্রধানমন্ত্রীকে বলেছিলাম, হাতিরও পিছিলে পাও, সুজনেরও ডুবে নাও। আমি বর্তমান সমন্বয়ক যারা আছেন, যারা এই জুলাই বিপ্লবের মানে সফলতার দাবিদার, অর্থাৎ বিজয়ের দাবিদার, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। তারা যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু আমি একটি কথা আপনাদের বলতে চাই, অর্থাৎ অতি ছোট হয়েও না, ছাগলও খাবে পাতা, অতি বড় হয়েও না, ঝড়ে ভাঙবে মাথা। তোমাদের যেহেতু সবাই আমার সন্তান সমতুল্য, আমার একটি মেয়ে মাস্টার্সে পড়ে, আমার ছেলেটি মাস্টার্সে ভর্তি হতে যাচ্ছে, আমার ছোট মেয়েটি এখনও ইন্টারে পড়ে, তাই প্রত্যেকের বয়স আমার সন্তান সমতুল্য। আমি তোমাদের সফলতা চাই, আমি তোমাদের সফলতা দেখতে চাই। আমি দেখতে চাই এই দেশটি সংস্কার হোক, যে সংস্কার যুগ যুগ মানুষ মনে রাখবে। কিন্তু তোমাদের দৌড়গুলো অতি লম্বা হচ্ছে, অর্থাৎ যে লেভেলে আসো সেখানেই তোমাদের সীমাবদ্ধ থাকা উচিত। অর্থাৎ তোমাদের সীমানা লঙ্ঘন করিও না, অর্থাৎ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না। সীমানার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করো। আজকে বিভিন্ন জায়গায় তোমরা যে ব্যক্তিত্ব, অর্থাৎ ব্যক্তিগত অবস্থান, ব্যক্তিগত ঔদ্ধত্য প্রকাশ করছো, এতটা বাড়া তোমাদের জন্য সঠিক হবে কিনা বিবেচনা করে দেখা উচিত। আজকে জাতি বিব্রতকর অবস্থায় আছে, কার নেতৃত্ব মানবে? আজকে অঘোষিত নেতা বাংলার মাটিতে এসে পৌঁছেছে, হাট বাজার ঘাট রাস্তা সব কিছু দখল করতেছে, মনে হয় তারাই ক্ষমতায় আছে। সত্যিকার অর্থে কে আমাদেরকে নির্দেশিত করছে সেটি অত্যন্ত জটিল অবস্থা বিরাজ করছে। আমাদের নতুন বাংলা আজকের নতুন বাংলা নয়, এই নতুন বাংলা 15 বছর ধরে বাংলার ঘরে ঘরে এই নতুন বাংলার ডাক দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে। স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য আমরাও মাঠে প্রান্তে ঐক্য গড়ে তুলেছি, আমরাও সংগ্রাম করেছি, আমরাও জীবনের ঝুঁকি নিয়ে সেদিন থেকে প্রেস ক্লাব, বিভিন্ন অফিস আদালত সংগ্রামে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি। আমাদের অবদান এখানে কম নয়, এটা ছাত্র জনতার আন্দোলন, সে জনতা কিন্তু আমরা সেদিন ছিলাম মঞ্চে, আমরা সেদিন ছিলাম এই রাজপথে। আজকে এই সংগ্রামকে কেন্দ্র করে বহু সুবিধাভোগী লোক প্রেস ক্লাব সচিবালয় দখল করছে, তারা আজকে আগুন জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, সাপ হয়ে কাটছে, রোজা হয়ে যাচ্ছে। তাই সবাইকে বলবো যেন আমরা সাবধানতা অবলম্বন করি, আমাদের ভুলের কারণে যেন কোনো অবস্থাতেই এই বাংলার স্বাধীনতা বিলুপ্তি না হয়, এই স্বাধীনতাকে নিয়ে যেন কেউ খেলা করতে না পারে। আমি স্লোগানই হলো, কোনো সংঘাত সংঘর্ষ নয়, সমঝোতায় রাজনীতি হয়। আমরা ভারতকে সবসময়ই প্রতিবেশী দেশ হিসেবে দেখতে চাই, আমরা তাদেরকে শত্রু হিসাবে দেখতে চাই না, আমরা তাদের বন্ধু হিসেবে থাকতে চাই। তারা যদি আমাদেরকে বিভক্ত করে দেয়, যদি আমাদের স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করে, আমরা সে বিষয়ে ঐক্য আছি। আমরা দেশের মানুষ তাদের বিরুদ্ধে সব সময় সংগ্রাম চালিয়ে যাব। অর্থাৎ
আমাদের স্বাধীনতায় তাদের হস্তক্ষেপ আমরা কখনোই মেনে নিব না। যদি বাঙালি ঐক্য হয় তাদের অস্তিত্ব থাকবে না, কারণ বাঙালির ঐক্য পৃথিবীর শ্রেষ্ঠ ঐক্য। এই ঐক্য তারা কখনোই দেখতে পারেনি। তাই তাদের যা করতেছে সেটা তাদের সামগ্রিক বিষয় নয়, সেখানে তাদের কিছু কিছু অংশ উস্কানি দিয়ে ওই দেশকে উস্কানিমূলক অবস্থায় নিয়ে যাচ্ছে। তাই আমি চাই এই উস্কানির মধ্যে যেন আমরা কেউ পা না দিই। আমরা চাই সমঝোতায় রাজনীতি।